একটা ইমোশন। আমার গাড়ির থেকে বেশি আমার পছন্দ হচ্ছে আমার বাইকটা। রসমালাই রসমালাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মেহেদি হাসান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিন্ন রকম একটা ইফতার ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সারাদিন রোজা রেখে শহরের কোলাহল থেকে একটুখানি দূরে নদীর পাড়ে ইফতার করার অনুভূতিটাই আলাদা। আজ আমরা বন্ধুদের সাথে ইফতারের অন্যরকম একটা আয়োজন করেছি, যেখানে শুধু খাবার না, আছে প্রকৃতি, ভালোবাসা আর বন্ধুত্বের গল্প। তো চলো আমরা ব্লগটা আজকে এখান থেকে শুরু করি। সো লেটস গো গাইস। আমরা চলে আসলাম আমাদের মধুনিতে। রসমালাই আমরা এখন তরমুজ নিব, তরমুজটা নিয়ে রওনা দিব। আর আমাদের সাথে আরেকটা গাড়ি আসতেছে, ওরা খাবার নিতেছে। সো এখন তরমুজটা নিয়ে আমরা রওনা দিই। সো লেটস গো গাইস। আচ্ছা মামা, আমার জন্য একবারে মধুর মতো একটা লাল দেখে তরমুজ দেন। মধু না হইলে কিন্তু নিব না মামা। মধু ওই খা, পানি খা। কাটবে কে আপনি ভাই? রসমালাই মধু মধু। রসমালাই রসমালাই। আসলে আমাদের একেবারে রসমালাইয়ের মতোই, মধুর মতোই লাল লাল খাইবেন মন ভরা। ঠিক আছে, এটা প্যাকেট করে দেন মামা। সো ফাইনালি অ্যাকচুয়ালি আমাদের মধুর মতো একটা রসমালাই নিয়ে নিলাম। আই মিন তরমুজ। সো আমি ভাবতে পারি না যে আমাদের এত বেশি লাভ হবে। সো চলো এখন আমরা রওনা দিই। সো লেটস গো গাইস। আসো ইফতি, চলো। তো ফাইনালি আমরা চলে আসলাম। আর জায়গাটা এত বেশি সুন্দর ভাই, যা বলার বাইরে। আমি আপনাদেরকে একটু পরে ড্রোনের শুটের মাধ্যমে দেখাবো। বাট আস্তে আস্তে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি দেখাই। আসার সময় একটা জায়গা ছিল অনেক বেশি উঁচু, ওই রাস্তা দিয়ে আমি অলওয়েজ যাতায়াত করি এইদিকে যখনই আসা হয়। বাট এইবার আমার গাড়িতে খুব বেশি লোড ছিল, লোড হওয়ার কারণে আমার এই যে কিটটা ভেঙে গেছে। তারপরে এইখানে চাপ পড়ছে, কারণ গাড়িতে অনেক বেশি লোড ছিল। সো যাই হোক, এখন তো এটা নিয়ে আফসোস করলে লাভ নাই। আজকে ইফতার যেহেতু প্রোগ্রামে আসছি, সো প্রোগ্রামটা আমরা এনজয় করি। আর এইখানে আমি কিছু ছবি তুলবো, সো ওইগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর এইখানে আমাদের যত সামগ্রী আছে সবগুলো এখানে সেট আপ করা হয়ে গিয়েছে। সো এখন আমরা এগুলো পরিবেশন করবো, ওরা একটু পরিবেশন করবো, আমরা ছবি তুলি। কি বলো? লেটস গো গাইস। অনেস্ট, এত সুন্দর একটা জায়গা আমি কখনো এক্সপেক্ট করি না। আর এটা আমার ফার্স্ট টাইম নদীর পাড়ে কোনো একটা ইফতার করা। বাট সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগতেছে। আর সব পছন্দের ভাই ব্রাদার। আমার সাথে একটা ছোট ভাই ছিল আমার কাছের, রেদওয়ান। ও আসার কথা ছিল, বাট ওর কাজের জন্য ও আসতে পারেনি। বাট ওই সবার আগে বলছে, ভাই কি বুঝলাম না, এবার কি একটা ইফতার পার্টি হবে না? অ্যাকচুয়ালি খেয়ে মিস করতে যাই না, বাট রেদওয়ানকে মিস করতেছি, কারণ রেদওয়ান থাকলে আরও বেশি মজা হতো। কারণ ও অনেক আমার আদরের ছোট ভাই। অ্যান্ড আমার বাইকটা ও সব কিছু সম্পূর্ণ দেখভাল করে। আমার বাইকটা সম্পূর্ণ খুলছি, একেবারে
পার্ট বাই পার্ট খুলছি, খুলে দেন হচ্ছে একবারে আবার নতুন করে রেডি করছি। প্লাস হচ্ছে আগের যে কালারটা ছিল ওই কালারের মধ্যেই আবার নতুন করে কালার করছি, কারণ আগের কালারটা হচ্ছে একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দ্যাটস হচ্ছে আবার রিমেক করা হয়েছে আমার বাইকটাকে। বাট এইবার আমার বাইকের পিছে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি। এটা যদি আমার বাসার মানুষ জানে যে বাইকের পিছে এত বেশি টাকা ইনভেস্ট করছি, তারা জানে যে আমার এই বাইকটা অনেক শখের। বাট এত বেশি টাকা ইনভেস্ট করছি এটা শুনলে তারা বলবে যে না, এটা তুমি ঠিক করো না। কারণ কি করবো বলেন, এটা হচ্ছে আমার একটা ইমোশন। আমার গাড়ির থেকে বেশি আমার পছন্দের হচ্ছে আমার বাইকটা। বাইকটা আমি চালাই না, খুব কম চালাই, বিকজ অফ হচ্ছে ওকে আমি খুব বেশি ভালোবাসি। আর অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে আমি বাইকটা চালাই না। তবে একটা কথা, যারা মোটরসাইকেল রাইড করেন দয়া করে প্লিজ একটু সাবধানে রাইড করবেন, কারণ সবার আগে জীবন বেশি। এর জন্য হচ্ছে আমি মোটরসাইকেলটা খুবই কম চালাই। সো ইনশাল্লাহ বাইকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি বলেন 24 ঘন্টা মোটরসাইকেল নিয়ে ঘরের মধ্যে থাকার প্রতিযোগিতা, সেটা যদি চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট করি, অ্যান্ড ওই কমেন্ট অনুযায়ী আমি হচ্ছে আমার বাসায় রুমের মধ্যে 24 ঘন্টা মোটরসাইকেল রেখে থাকার প্রতিযোগিতা করব। সো এখন হচ্ছে আমরা ইফতারের দিকে যাই। সো চলুন দেখি কি ওরা অ্যারেঞ্জ করতেছে। বাট আজকে খুব বেশি ভালো লাগতেছে জায়গাটাতে এসে, সত্যি কথা। তো এখানে হচ্ছে আমাদের ডিজে নয়ন শপ। তো এখানে আমাদের নয়ন শপ কামরু হুজুর এটা সাজানো করছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা এখানে আছি টোটাল 11 জনের মতো, না 11 জন না? 11 জন। তো 11 জন ড্রাইভার না, তুমি তোমার 11 জন। আমি তাই বলে কি মানুষ না? অবশ্যই। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে আমরা একটু অপেক্ষা করি, ছবি মুভি তুলি, দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা করতেছি। হ্যাঁ নামাজটা পড়বো, মানে নামাজটা তো মানে এটা ভিডিওতে বলতে হবে, মানে শো অফ করা হবে না। ছবি টবি তুলি, মানুষ কি মনে করবো? মানুষ ভাববে যে শো অফ করতেছি, এর জন্য বললাম যে আমরা একটু পরে আবার দেখা করতেছি, বুঝছো না তুমি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আর ইফতির ব্যাপারে কিছু বলো। না আমার ব্যাপারে কিছু বলার দরকার নাই। ইফতার শুনো, আরে ভাই ভালো কথা কম। আরে তুমি অনেকদিন পড়াইছো। এই ছেলেটা এমন একটা ছেলে যেখানে যায় খালি বাথরুম খুঁজে। এখনো এরকম একটা প্লেসে বলেন, আপনারাই বলেন বাথরুম কি পাওয়া সম্ভব? ও এখন বলতেছে ওরা বাথরুমের ব্যবস্থা করে দিতে, কারণ ওর খাওয়ার সাথে সাথে নাকি চাপ দেয়। এই সাথে সাথে আমাদের এই যে টুটুলো আছে, ওরও সেম অবস্থা। কোথাও যদি খাইতে যায় খাওয়ার সাথে সাথে ওদের মানে প্রেশারে একটা চাপ আসে। আছে ওই জায়গায় বডি। আর অনেকদিন পর আজকে বডি হন দোস্ত, আমার একটা হেল্প করে দিতে দোস্ত। তুই আমার সবসময় আমার বিপদের বন্ধু, তোর লেগা গাড়িতে সানরুফটা ইনস্টল হয়েছে, ঠিক আছে? জুয়েল ভাই তো পরের সাবজেক্ট, কিন্তু তুই তো উদ্যোগটা নিছিস। কিন্তু এখন জিনিসটা হলো আমি তো একটা কট খাই গেছি, ধরা খাই গেছি, এটা তুই ঠিক করে দিবি দোস্ত, যেমনি হোক। ঠিক আছে দোস্ত? ঠিক আছে করে দিম চা। হ্যালো হয়ে গেছে, তাহলে তো দোস্ত মন খারাপ না। আমি কটা মাইর খাওয়াই। না না, এটা তাহলে দোস্ত আমারটা চাইতেছে বেটা। সো এখন হচ্ছে আমরা নামাজটা পড়ি, দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা করতেছি। তো আজকে সবাই একটু বলবা যে তোমাদের আজকে এখানে সবাই একত্র হয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তুমি বলো সাব্বির। আলহামদুলিল্লাহ ভাই, সুন্দর একটা তোর কাছে মাইকটা পাস করো। আলহামদুলিল্লাহ ভালো ভালো। ভাই সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতাছে, একটু ফিলিং শেয়ার করো। কথাটা বলো। ভাই আমার এই ওয়েদারে কি কম যা লাগতেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। এলিগাই তো কেউ সাহস করে না, সবাই হাসি। কেউ আইসো না। আলহামদুলিল্লাহ সুন্দর একটা মানে ওয়েদারে উপভোগ করতেছি। পাশে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ইফতি বাথরুমের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রতীক্ষার পর এমন একটা সুন্দর জায়গায় ইফতার করতে পারতেছি। সবাই এই যে তোমাকে ধন্যবাদ, তুমি এরকম একটা অ্যারেঞ্জ করার জন্য, ঠিক আছে? আল্লাহকে ধন্যবাদ, ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ সবাই আসছেন আমাদের এইখানে, খুব খুশি হইলাম। দাওয়াত রইল, ইনশাআল্লাহ আবারও আসবেন। আচ্ছা ধন্যবাদ তুষার। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখানে আসার পরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ানি 14 ফেব্রুয়ারি 14 সত্যি কথা বলতে জানি না কে কয়দিন বাঁচবে কিংবা কবে মরবে। হয়তোবা এখান থেকে যাওয়ার পরে কিংবা যাওয়ার পথে মারা যেতে পারি। সো সত্যি কথা বলতে আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই দিনের অনুযায়ী ছোটবেলার কোনো ইফতারের ঘটনা কি তোমার মনে পড়ে আবির ভাই? নামাইলাম ছোটবেলায় ইফতারের ঘটনা বলতে আপাতত কিছু মনে পড়তেছে না। আর সবসময় তো বাসায় থাকতাম ইফতারের সময়, তো ওরকম মনে থাকে না। তুমি তো ইফতারি আনতে এদিক ওদিক দৌড়াইতেছো, ওইগুলো না। তো কারো কিছু মনে পড়ে
বড় ছোট গানের কাহিনী জানি কেউ বলবে না, কারণ সবাই ক্যামেরা শাই, কেউ বলতে চাইতেছে না। আজান কোন হ্যাঁ নভেম্বরে নাম সবাই রোজা ধরছে ইফতারের পরে। তবে আজকে কিন্তু কাচ্চির ব্যবস্থা আছে, এটা কার কাছে ভালো লাগছে সত্যি করে বলো? আমার কাছে আমার আরেক প্লেট দিলে ভালো হয়। আমি কিন্তু কইছিলাম আসার সময় যে এক প্লেট হইব না, আরেক প্লেট লাগবে। না 2 প্লেট খাইলে আবার এনে শুয়ে থাকতে হইব, এর লেগে 2 প্লেটের ব্যবস্থা করে নাই। সো আমরা এখন আজানের অপেক্ষা করি, দেন হচ্ছে আবার তোমাদের সাথে না মানে যে আজান দিবে ওই আজান অনুযায়ী আমরা রোজা খুলবো, ওই আজানের অপেক্ষা করি, তারপরে হচ্ছে আমরা আবার তোমাদের সাথে দেখা করতেছি। A few moments later. Hayya alal falah, hayya alal falah. Qad qamatis salah, qad qamatis salah. Allahu akbar, Allahu akbar, la ilaha illallah. আল্লাহু আকবার। তো আমাদের ইফতার করতে করতে 7টা বেজে গেল, নামাজটাও শেষ করে ফেলাম। আর আমাদের যেই প্লাস্টিকের যে বর্জ্যটি ছিল এইখানে হচ্ছে আমরা এগুলো সব পুড়িয়ে দিয়ে গেছি। বাট ওইখানে আমরা প্রথমে যখন আসছিলাম ঢোকার সময় দেখলাম এর আগে অনেকে এখানে ইফতার পার্টি করছে, আশেপাশের পরিবেশটা খুবই নোংরা করে দিয়ে গেছে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আজকে এই জায়গাটা সুন্দর বলে আজকে আমরা এখানে আসছিলাম ইফতার পার্টিটা করতে। সো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই। সো লেটস গো গাইস। আর এই এলাকাটা পুরোটা অন্ধকার হয়ে গেছে, যদি চিন্তাই কারো ধরে কেউ বাঁচাতে পারবো না। আসানটা তো আর আগেই দেওয়া যাবো না, এর মধ্যে আবার কালো পড়ছে, আবার কালা টুপি। আমি দাঁড়ায় সাইডে দাঁড়া থাকবো, তোমার কাহিনী দেখবো কি হয়। আমার দিলটাও কালা, না দিনটা ভালো না থাক। সো এখন হচ্ছে আমরা রওনা দিই। সো লেটস গো গাইস, আসো। A few moments later. তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তবে শেষ করার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা জীবনে কত কিছুই নেচিয়ে থাকি, কিন্তু সত্যিকারের সুখ লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তের মধ্যে। বন্ধুদের সাথে বসে ইফতার করা এবং নদীর বাতাসে সময় কাটানো, সূর্যাস্ত দেখা, এটাই কিন্তু আসল শান্তি। তোমরা কি এমন ইফতার কখনো করেছো? এবং তোমাদের স্পেশাল ইফতারের অভিজ্ঞতা কমেন্টে জানাও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। দেখা হবে পরের সুন্দর কোনো মুহূর্তে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।